হরে কৃষ্ণ। অনেকেই বলে থাকেন এখনও আমাদের কৃষ্ণ ভজন করার সময় হয়নি, এখন আমাদের মজা করার সময়। কৃষ্ণ ভজন তো বুড়ো বয়সে করতে হয়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কবে আমাদের কৃষ্ণ ভজন করা উচিত এবং কৃষ্ণ ভজন করার সঠিক সময় কখন। তাই বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সময় কারোর জন্য বসে থাকে না এবং কারোর জন্য অপেক্ষা করে না। প্রহ্লাদ, ধ্রুব প্রমুখ ভক্তগণ শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতেন। যারা অতীব গণ্ডমূর্খ তারাই চিন্তা করে যখন রক্তের তেজ শুকিয়ে যাবে, মাথার চুলগুলো পাকতে শুরু করবে এবং ঝরতে শুরু করবে, চোখে ছানি পড়তে শুরু করবে, মল মূত্র কফ পিত্ত বায়ুতে শরীরের নাড়ি ভুঁড়ি বজায় হয়ে যাবে এবং রোগ ব্যাধিতে ভুগতে ভুগতে পক্ষাগস্ত হয়ে বিছানায় মলমূত্র ত্যাগ করতে হবে, তখনই নিচে গিয়ে হরিভজন প্রয়াস করা যাবে। এখন হরিভজন করার কোনো দরকারই নেই। প্রায়শই দেখা যায় যে বাস্তবিক সেই সব মূর্খরা পরিবারের সবার কাছে বিড়ম্বনা এবং ঘৃণার পাত্র হয়। সবাই তার মৃত্যু কামনা করে যাতে সে শীঘ্রই এই জগৎ থেকে বিদায় নিয়ে নরকলোকে হাজির হয়। মূর্খেরা সত্যি হরিভজন করার সময় পায় না। এই সম্বন্ধে শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, শিশুরা খেলায় মগ্ন, যুবকেরা যুবতীর সাথে তথাকথিত প্রেম আলাপে মগ্ন এবং বৃদ্ধরা ব্যর্থ জীবন সংগ্রামে নিজেদের অবস্থা গুছিয়ে নিতে ব্যস্ত। কিন্তু হায়, জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে জানতে, পরম তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে অনুসন্ধান করতে কেউই প্রস্তুত নয়। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে, মানুষের আয়ু বড়জোর 100 বছর, কিন্তু যে ব্যক্তি অজিতেন্দ্রিয় তার সেই 100 বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত করে, কারণ অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে রাত্রিবেলায় সে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে। অতএব এই প্রকার ব্যক্তি তার জীবনকালের 50 বছর ঘুমিয়েই কাটিয়ে দেয়। তারপর বাকি জীবনকালের মধ্যে হিসাব করলে দেখা যায়, মুগ্ধস্য বাল্য কৈশোর ক্রিয়তি জাতি বিংশতি, জরায়া গহস্ত দেহস্য জাত্য কল্পস্য বিংশতি। যার কথা অর্থ হলো, বাল্যকালে মোহগ্রস্ত অবস্থায় 10 বছর অতিবাহিত হয়, তেমনি কৈশোরে খেলাধুলায় মগ্ন হয়ে আরও 10 বছর অতিবাহিত হয়। এভাবেই প্রায় 20 বছর বিফলে যায়। তেমনি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে জড়জগতে কাজকর্মে অক্ষম হওয়ার ফলে আরও 20 বছর বৃথা অতিবাহিত হয়। জীবনের বাদবাকি বছরগুলি কিভাবে বৃথা হয়ে যায় সেই সম্বন্ধে বলা হয়েছে, দুরারূপেণ কামেন মোহিন চ বলিয়াশা শেষম গৃহেষু শক্তস্য প্রমথ সাভ্য জায়তিহি। যার কথা অর্থ হলো, অসংযত মন ও দুর্বার ইন্দ্র নিয়ে সে তার অতৃপ্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এভাবে উন্মুক্ত ব্যক্তি বাকি জীবন বিফলে হয়ে যায়, কারণ যে কটি বছর পেয়েছিল সেই কটি বছর তিনি পরিবারের সেবা তার নিজের ইন্দ্র তৃপ্তির জন্য নষ্ট করে দেয়। এভাবে দুর্লভ মনুষ্য জন্মে নারকী ব্যক্তি তার পূর্ণ আয়ুর সম্পূর্ণ অংশ বৃথা, অপচয় এবং অপব্যবহার করে এবং মৃত্যুর পর তাকে জন্মান্তর চক্রে নিম্নতর পশু পাখি কীটপতঙ্গের শরীর গ্রহণ করতে হয়। অত্যাধিক দুর্বুদ্ধি সম্পন্ন মানুষেরা গাধার মতো পরিশ্রম করে, শূকরের মতো ভোগবিলাস করে এবং কুকুরের মতো চেঁচামেচি করতে থাকে এবং বেড়ালের মতো চুপচাপ বসে থাকে, কিন্তু পরম নিয়ন্তার শরণাপন্ন হতে চায় না, কারণ পরমেশ্বরের প্রতি মন দিতে তাদের নাকি কারো সময় নেই। এই কথাটা কতটা হাস্যকর একবার আপনি নিজেই ভেবে দেখুন। জন্ম মৃত্যু জরাব্যাধি পূর্ণ দুঃখময় সংসার চক্রে ঘুরতে ঘুরতে তাদের সময় আছে, কিন্তু জন্ম মৃত্যু চক্র থেকে যিনি উদ্ধার করবেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে তাদের সময় নেই। এই হলো মূঢ়দের দুরবস্থা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নমাং দুষ্কৃতন মূঢ়া প্রপদ্যন্তে, অর্থাৎ দুষ্কৃতকারী মূঢ়রা আমার শরণাপন্ন হন না। অবজানন্তি মাম মূঢ়া, অর্থাৎ মূঢ় ব্যক্তিরা আমাকে অবজ্ঞা বা অবহেলা করে। ভজন্তে মাম বুধা, অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তিরাই আমার ভোজন করে। যজন্তি হি সুমেধস, যার কথা অর্থ হলো সুমেধা সম্পন্ন ব্যক্তিরাই ভজনরত হন। শ্রীমদ্ ভাগবতে নির্দেশিত হয়েছে, কৌমারও অচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবত তাহিন, অর্থাৎ প্রজ্ঞাবান ব্যক্তিগণ বাল্যকাল থেকে হরিভজন করে। অর্থাৎ আমাদের বাল্যকাল থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা একান্ত কর্তব্য। বৃদ্ধা বয়সে হরিভজন হয় না। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমনে ভজিব বল। তাছাড়া সবচেয়ে নিষ্ঠুর সত্য কথাটি হলো যে আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। অতএব সাধন ভজনের সুযোগ আমাদের কেউ দেবে না। সর্বপ্রযত্নে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকতে হবে। বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করতে নেই।
ভক্ত বরং ভগবানের কাছে এটাই প্রার্থনা করে, হে কৃষ্ণ, আজ আমার মন রাজহংস তোমার পদপঙ্কজ পঞ্জরে আবদ্ধ হয়ে থাকুক। প্রাণপয়ণকালে আমার কণ্ঠ কফ বাত ও পিত্ত দ্বারা অবরুদ্ধ হবে, সুতরাং তখন আর ভজন কিভাবে সম্ভব? ভক্তিশূন্য কাজকর্মে কিংবা অসার চিন্তাভাবনায় অত্যন্ত ব্যস্ত মানুষের সত্যি ভগবত ভজন করার সময় থাকে না। ইন্দ্রতৃপ্তি, অপকর্ম ইত্যাদি দ্বারা তারা আকৃষ্ট থাকে। হরিভক্তি তারা পছন্দ করে না। জন্ম মৃত্যুর ঘূর্ণিপাকে বদ্ধ পাগলের মতো সংসার ভোগ করবার জন্য তাদের কালরূপী কৃষ্ণ নিশ্চয় অনেক সময় দেবেন, এতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা এত কিছু থেকে এটাই বুঝতে পারলাম যে আমাদের মৃত্যু যে কোনো সময় হতে পারে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য কোনো সময় আপনি পাবেন না। আপনাকে এত সমস্ত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে নিতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার জন্য, অর্থাৎ হরিভজন করবার জন্য। আর যারা বলে থাকেন যে এখন হরিভজন করার সময় নয়, তারা ভুল কথা বলে থাকেন। কেননা বার্ধক্যে আপনি কীরকম অবস্থায় থাকবেন সেটাও আপনি জানেন না। আপনি কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন বা হরিভজন করবেন সেটাও আপনারা জানেন না। তাই ভবিষ্যতের কথা না ভেবে এখন থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করে দিন। আপনি যখনই যেইটুকুন সময় পাবেন সেইটুকুন সময় ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে দিন। কেউ যদি আপনার সামনে এসে আপনাকে বোঝায় এই বয়সটা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় নয়, আপনি তাদের কথায় একদম কান দেবেন না। আপনি নিজের পারমার্থিক উন্নতির জন্য এখন থেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করে দিন এবং অন্য কারো কথায় আপনি কান দেবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।